বলো তো এটা কি? এটা ঘড়ি। এর সাহায্যে কি করা হয়? এর সাহায্যে সময় দেখা হয়। আচ্ছা, সময় আমরা দেখি কিভাবে? না, এখানে কিছু কাঁটা আছে আর কিছু নম্বর দেওয়া আছে, তাই তো? সেই নম্বরগুলো দেখে দেখে কোন কাঁটাটা কোন নম্বরের জায়গায় আছে সেইটা দেখে আমরা ঘড়ি দেখতে দেখি, তাই তো? এবার সেই ঘড়ি দেখাটা আজকে কিভাবে হয়, কোন কাঁটাটা কোথায় থাকলে কত বাজে, সেই জিনিসটাই আজকে দেখা হবে। বুঝা গেল? আচ্ছা, এখন এর ভিতরে কটা কাঁটা আছে আগে বলো তো? 3টে কাঁটা আছে, তাই তো? এই যে সরু কাঁটাটা আছে, সরু কাঁটাটা এখন বাদ দিয়ে দাও, ওইটা এখন ভাবার দরকার নেই। তাহলে ওই কাঁটাটা বাদ দিলে কটা কাঁটা আছে? 2টো কাঁটা আছে। একটা দেখো একটু ছোট আর একটা একটু বড় কাঁটা, তাই তো? ছোট কাঁটাটা কোথায় আছে? ছোট কাঁটাটা আছে 10-এর ঘরে, আর বড় কাঁটাটা আছে 2-এর ঘরে। তাহলে এই যে এখন এই দুটো কাঁটা যেই অবস্থাতে আছে, এটা একটা নির্দিষ্ট টাইম দেখাচ্ছে, তাই তো? সেই টাইমটা আমরা কিভাবে দেখব? আচ্ছা, এই যে দুটো কাঁটা বললে, দুটো কাঁটার নাম জানো কি কি? বলো তো কি কি নাম? ছোট যে কাঁটাটা সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর যে বড় কাঁটাটা সেটা হচ্ছে মিনিটের কাঁটা। অর্থাৎ ছোট কাঁটাটার সাহায্যে আমরা ঘন্টা বুঝতে পারি, কত ঘন্টা বাজছে। আর এই যে বড় কাঁটাটা আছে, বড় কাঁটাটার সাহায্যে আমরা কি বুঝতে পারি না, কত মিনিট হচ্ছে, তাই তো? তাহলে এখন ছোট কাঁটাটা যেই দিকে যাবে, বা ছোট কাঁটাটা যে সংখ্যা সোজা থাকবে আমরা সেইটাকে ধরবো তত ঘন্টা। দেখো, ছোট কাঁটাটা বড় কাঁটাটা বেশি ঘুরছে, আর ছোট কাঁটাটা তার সঙ্গে সঙ্গে একটু কম ঘুরছে, তাই তো? তাই তো? এখন ছোট কাঁটাটাকে যদি আমরা একে সোজা রাখি, তাহলে কটা বাজছে? তখন কটা বাজছে বলবো? একটা শুধু ছোট কাঁটাটাই একের ঘরে থাকলেই হবে না, তার সাথে বড় কাঁটাটারও একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। সেইটা কত না, বড় কাঁটাটাকে আমাদের 12-র সোজা থাকতে হবে। যদি ছোট কাঁটাটা কোনো একটা নাম্বারের সোজা থাকে আর বড় কাঁটাটা 12 সোজা থাকে, তখন ছোট কাঁটাটা যেই ঘরে থাকে সেইটা বলবো তত ঘন্টা। মনে রাখবে। এখন তাহলে ছোট কাঁটাটা আছে কতর ঘরে? 1-এর ঘরে। বড় কাঁটাটা আছে কতর ঘরে? 12-র ঘরে। তাহলে এখন কটা বাজছে? একটা। এখন বাজছে একটা। আবার যদি ছোট কাঁটাটা এখন কতর ঘরে আছে? 3টে। আর বড় কাঁটাটা আছে 12 সোজা। তাহলে এখন কটা বাজছে? 3টা। আচ্ছা, আমাদের স্কুল কটায় বসে বলো তো? 6:30 স্কুল বসে, তাই তো? তাহলে 6:30 যদি তোমাকে বলে ঘড়ির সাহায্যে দেখাতে, তখন কিভাবে দেখাবে? না, ছোট কাঁটাটা থাকবে 6-এর ঘরে, আর 30 মিনিট দেখানোর জন্য কি করতে হবে না, আমাকে মিনিটের কাঁটাটা আর ওই 12-র ঘরে রাখলে হবে নি, তাই তো? তখন মিনিটের কাঁটাটা পরিবর্তন হবে। আগে ঘন্টার কাঁটাটাকে 6-এর ঘরকে নিয়ে আসো। ঘন্টার কাঁটাটা এখন 6টা বেজেছে, এরপর 6:30 হবে, তাহলে মিনিটের কাঁটাটা আসবে এই 6-এর ঘরে। বোঝা গেল? 6-এর ঘরকে এসে যাওয়া মানে মিনিটটা আমাদের হয়ে যাবে 30 মিনিট। সেইটা এবার কিভাবে বলা হয় সেটা পরে দেখানো হবে। এখন তাহলে দেখো, 6-এর কাঁটাটা ঘন্টার যে কাঁটাটা 6-এর ঘর থেকে একটু পেরিয়ে গেছে, তাই তো? 6-এর সোজাসুজি আছে? 6-এর সোজা নেই, তাই তো? তাহলে আমাদের 6টা বেজে একটু বেশি হয়েছে, সেই জন্যই 6:30 হয়েছে। যদি পুরো 6টা বাজতো, তখন আমাদের ঘন্টার কাঁটাটা থাকতো কোথায় না, 6-এর সোজাসুজি। যেহেতু 6টা বেজে মিনিটের কাঁটাটা আরো অন্য ঘরের দিকে চলে গেছে, পরবর্তী ঘরের দিকে চলে গেছে, সেই জন্য আমাদের ঘন্টার কাঁটাটাও দেখো একটু সরে চলে গেছে। বোঝা গেল? তাহলে টাইম কিভাবে দেখা হয়। এবার এইটা তো ঘড়িতে দেখিয়ে দেওয়া হলো। এবার যদি বোর্ডে করতে হয় বা খাতায় করতে হয়, তখন কিভাবে ছবিগুলো আঁকবে? প্রথমে একটা ঘড়ি আঁকতে হবে।
ঘড়ির সবার উপরের দিকে কত থাকে, কত নাম্বার থাকে? 12। আচ্ছা, সব ঘড়িতে ইংরেজিতেই লেখা থাকে, আমি ইংরেজিতেই লিখছি। ইংরেজি অক্ষর জানো তো? হ্যাঁ জানো তো, ইংরেজিতেই লিখছি। 12। 12 সোজাসুজি নিচের দিকে কত থাকে? 6। আর এইদিকে থাকে 3, এইদিকে থাকে 9। এবার এই যে মাঝের ঘরগুলো দেখো, মাঝের সংখ্যাগুলো নেই, তাহলে সেই সংখ্যাগুলো লিখতে হবে ঠিক মাপ সেইভাবে বাকি সংখ্যা। এখানে হবে 1, এখানে হলো 2, এখানে হলো 4, এখানে হলো 5, এখানে 7, 8, 10, 11 হলো। এইটা হলো আমাদের ঘড়ি আঁকার প্রথম ধাপ। এবার ঘড়ির কাঁটাটা কোথায় থাকে? না মাঝখানে আটকানো থাকে। তাহলে মোটামুটি মাঝখান থেকে একটা জায়গায় একটা দাগ দিয়ে দাও। মাঝখান বলে ঘরের যে কোনো জায়গায় মাঝখানে, যেদিকে একদিকে যেন না সরে যায়। মোটামুটি দেখো 12, 6 আর 9, 3-এর যদি একটা আন্দাজে লাইন টানা হয়, দেখবে এটা মাঝখানের দিকে আসছে। বোঝা গেল? এবার যখন যেই সময়টা বলবে সেই হিসাবে আমাদেরকে কাঁটাগুলো আঁকতে হবে। যদি বলে পুরো 6টা, তখন কি হবে না, ঘন্টা কাঁটাটা ছোট কাঁটা, ঘন্টা কাঁটাটা সবার আগে আঁকবে। ঘন্টার কাঁটাটা একটু ছোট করে 6-এর সোজা দিলে, ঠিক আছে। যখন পুরো 6টা বাজে তখন মিনিটের কাঁটাটা কোথায় থাকে? মিনিটের কাঁটাটা 12 সোজা। তাই মিনিটের কাঁটাটা তখন বড় রকম আঁকতে হবে। এই যে ঘন্টার কাঁটা যেটা এঁকেছো তার থেকে মিনিটের কাঁটাটা একটু বড় আঁকতে হবে, তবে বোঝা যাবে, নাহলে কোনটা কি কাঁটা এঁকেছো বোঝা যাবে না। তাহলে এখন হলো 6টা, তাই তো। এবার যদি তোমাদিকে বলে 6:30, তখন কি করতে হবে? তাহলে মিনিটের কাঁটাটা ছিল এই সোজা, মিনিটের কাঁটাটা ঘুরে আসবে কতর ঘরে? 6-এর ঘরে। মিনিটের কাঁটাটা যখন ঘুরে আসবে ঘন্টার কাঁটাটা একটু সরে যাবে, তাই তো। তাহলে ঘন্টার কাঁটাটা তখন কোথাকে আসবে না এই 6 আর 7-এর মাঝখানে। 6 আর 7-এর মাঝখানে আসলো ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটাটা থাকবে 6-এর সোজা। এইটা হলো কি 6:30। এবার এই রকম যে কোনো সময় যদি দেয়, যদি পুরো সময় বলে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, যাই বললো না কেন, যদি পুরো সময় দেয় তখন আমাদের ঘন্টার কাঁটাটা সেই সংখ্যা সোজা থাকবে, আর মিনিটের কাঁটা থাকবে 12 সোজা। বোঝা গেল? আর যদি সাড়ে বলে, সাড়ে কথার অর্থ হচ্ছে অর্ধেক, ঠিক আছে। সাড়ে হচ্ছে অর্ধেক। যখন 3:30, 4:30, 5:30, 6:30 যাই বলুক না কেন, তখন ঘন্টার কাঁটাটা হবে যত ঘন্টা বলবে তার থেকে কিছুটা এগিয়ে যাবে, ঠিক আছে। আর মিনিটের কাঁটাটা আসবে 6-এর সোজা। বোঝা গেল কি বললাম? তাহলে এখন বাজছে 6:30, সেই জন্য ঘন্টার কাঁটাটা আমাদের 6 দিকে একটু এগিয়ে গেছে, আর মিনিটের কাঁটাটা 6-এর সোজা আসছে। বোঝা গেল? বলো এখন কটা বাজছে? বলো কটা বাজছে? হ্যাঁ, 3:30। কারণ কি, ঘন্টার কাঁটাটা আমাদের 3-এর থেকে একটু পেরিয়ে গেছে, আর মিনিটের কাঁটাটা এসছে 6-এর সোজা, সেই জন্য বাজছে এখন 3:30। বোঝা গেল? আচ্ছা, 3:30, 4:30, 5:30, 6:30 করে 12:30 পর্যন্ত যাবে, কিন্তু যখন 1 আর 2-এর ক্ষেত্রে বলাটা একটু অন্যরকম হবে। কিভাবে বলা হবে? এখন দেখো, ঘন্টার কাঁটাটা 1-এর ঘরটা পেরিয়ে গেছে, তার মানে 1টা বেজে পেরিয়েছে, আর মিনিটের কাঁটাটা আছে 6-এর সোজা। তাহলে এখন কটা বাজছে বলবে? ঠিক করে বলো। আমরা আগে যেরকম বলেছি সেইভাবে যদি বলি তখন বলতে হবে 1:30, কিন্তু এটাকে 1:30 বলা হয়নি, এটাকে একটু অন্যরকম ভাবে বলা হয়। এটাকে বলা হয় 1:30, কি 1টা বেজে 30 মিনিট বা 1টা বেজে 1:30। 1:30কে এমনিতে বলা হয় 1টা বেজে 30 মিনিট,
আর যদি সাধারণভাবে বলি তখন বলবো 1:30 একই রকমভাবে যদি 2 আর 3-এর মাঝখানে থাকে তখন কটা বলবে? এটাকে বলা হবে 2:30 বা 2:30। বোঝা গেছে কিভাবে হয়, সময় কিভাবে দেখতে হয়? তাহলে এইভাবে যদি তোমাদের ঘড়ি এঁকে কাঁটা দেওয়া থাকে সময় বলতে পারবে, সময় বলতে পারবে। আর যদি শুধু সময় বলা থাকে, ঘড়ি ফাঁকা এরকম ঘড়ি দেয়, ঘড়ির কাঁটা আঁকতে বলে তখন আঁকতে পারবে। হবে তো এবার?